আজকে বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগকে সংগঠিত করেছেন বলেই আওয়ামী লীগ আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কোনো আঁকা বাঁকা পথে রাষ্ট্র ক্ষমতায় আসে নাই। আওয়ামী লীগ কোনো ক্যাঙ্গারু আইনে বাংলাদেশে আসে নাই। সেনা মার্শাল আইনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন। এই কথাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে আমরা কি দেখতে পেলাম? আজকে বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে এই যে আজকে 14 বছর 15 বছর ক্ষমতায় 42টা সেক্টরে, আপনারা কি জানেন যে 42টা সেক্টরে বঙ্গবন্ধুর কন্যা মজুরি দিয়েছে? আপনারা কেউ জানেন না। লেদার, জুট, টেক্সটাইল, গার্মেন্টস থেকে আরম্ভ করে এমন কোনো সেক্টর নাই যেখানে বঙ্গবন্ধুর কন্যা আপনার মজুরি দেওয়া হয় নাই। তিনি ছাড়া বাঙালি জাতির ব্যথা বেদনা কষ্ট যন্ত্রণা কেউ বুঝেন না। তাই আমরা বঙ্গবন্ধুর কন্যার গান গেয়ে যাব। যতদিন সুস্থ থাকবো, যতদিন বেঁচে থাকবো, ততদিন বঙ্গবন্ধুর কন্যার কথা আমরা বলবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি বাঙালি জাতির স্থপতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি বাঙালি জাতির স্থপতি। আধুনিক বাংলাদেশের রূপকার কে? শেখ হাসিনা। আধুনিক বাংলার রূপকার কে? শেখ হাসিনা। সে দেশকে ভালোবাসে, দেশকে নিয়ে চিন্তা করে যে সারা দিনের মধ্যে 24 ঘন্টা কাজ করে, 4 ঘন্টা ঘুমায়। ঘুমেতে উঠে যদি আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, তারপরে ফজর নামাজ পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত। শেখ হাসিনা একজন দেশপ্রেমিক লোক, তিনি একজন সৎ লোক, তিনি একজন আমাদের শেষ ঠিকানা। বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি। বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা 25 বছর নির্বাসিত জীবন কাটিয়েছি। আমরা যেন শেখ হাসিনাকে না হারি। সেই কারণে জেলায় যারা আজকে শ্রমিক লীগ করেন, আপনাদের কাছে আমার বিশেষ আবেদন থাকবে, একদিকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হবেন, অন্যদিকে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা?